আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই সমস্যাটা দেখো, এখানে বলছে -1, 2 ফার্স্ট ব্র্যাকেট আছে ব্যবধিতে জি অফ এক্স ইকুয়াল টু x⁴ 2/3 x³ মাইনাস 2x² প্লাস 2x এর সর্বোচ্চ ও সর্বনিম্ন মান অর্থাৎ গুরুমান ও লঘুমানের বের করতে বলছে। ঠিক আছে, এখানে একটা ব্যবধি দেওয়া আছে দেখতেই পাচ্ছ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। আচ্ছা, তোমরা হয়তো বা মুক্ত ব্যবধি এবং বদ্ধ ব্যবধি সম্পর্কে তোমাদের আইডিয়া আছে, তো আমি একটু তোমাদের বলে দিচ্ছি যে ফার্স্ট ব্র্যাকেট বলতে কি বোঝায় অ্যাকচুয়ালি। মনে করি এটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, হ্যাঁ, এখানে আছে এ আর এখানে আছে বি সাপোজ। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যে ব্যবধিটা বোঝায় সেটা হলো গিয়া আমাদের যেটা লাস্ট যে সংখ্যাটা থাকবে সেটা আসে ইনক্লুডেড না, ওটা এক্সক্লুডেড। অর্থাৎ আমি যদি বলি তাহলে আমাদের যে এক্স এর ভ্যালুটা এ থেকে বি পর্যন্ত কি হবে, যে এ এর চেয়ে বড় হবে। বুঝতে পারছো? মানে এ থাকবে না, এ ইনক্লুডেড হবে না, তাহলে এ থেকে বড় হবে এক্স আর বি এর চেয়ে ছোট হবে। এটা মানে এটা দ্বারা অ্যাকচুয়ালি এটা বোঝায়। অনেক সময় দেখবা যে এখানে ফার্স্ট ব্র্যাকেট না থাকে না, থার্ড ব্র্যাকেট থাকে এরকম অনেকটা, যে এ বি। এটা দ্বারা বোঝায় কি, যে এ এবং বি দুটোই মানে ইনক্লুডেড। এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা বোঝায় এরকম যে এ থাকবে এবং এর থেকে বড়। বুঝতে পারছো? এ হইতে পারে এবং বি অথবা বি এর চেয়ে ছোট। এই যে এই দুই ধরনের ব্যবধি সম্পর্কে আসলে তোমাদের জ্ঞান থাকা প্রয়োজন। আশা করি তোমরা সবাই জানো এটা, ছোট ক্লাসে হয়তো বা শিখে আসছো, তো আমি একবার বলে দিলাম আর কি। ঠিক আছে, আমি এটা একবার মুছে দিই। এখন এখানে দেখো, এখানে আছে -1 এবং 2 ব্যবধিতে আমাদের এর সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করতে হবে। তো এই যে জি অফ এক্স এর আমরা দুইটা ডেরিভেটিভ বের করবো, ফার্স্ট ডেরিভেটিভ এবং সেকেন্ড ডেরিভেটিভ। তো চলো বের করি। এটাকে যদি আমরা প্রথম অন্তরীকরণ করি তাহলে জি প্রাইম অফ এক্স পাওয়া যাবে ইকুয়াল টু, দেখো এখানে আছে x⁴, তাহলে 4 এক্স এর উপরে কিউব আসবে। এখানে আছে আচ্ছা, এখানে একটা মাইনাস আছে, হ্যাঁ, মাইনাসটা তো বোঝা যাচ্ছে না, এখানে একটা মাইনাস দিলাম মাইনাস। এখানে 2/3 এই 3টা সামনে চলে আসবে, তাহলে 3 কাটা, তাহলে 2 এক্সের উপরে কি আসবে, এক্সের উপরে আসবে স্কোয়ার নাকি। আর এখান থেকে এই আরেকটা মাইনাস দিলাম মাইনাস, এই 2টা সামনে আসবে, তাহলে 4x আর এখানে +2 এই হলো আমাদের প্রথম ডেরিভেটিভের মান। এটাকে আবার অন্তরীকরণ করলে সেকেন্ড ডেরিভেটিভ পাবো, জি ডাবল প্রাইম অফ এক্স পাবো। 3×4 = 12, এখানে 12x এর উপরে স্কোয়ার 4 -4x। ঠিক আছে, এখন ফার্স্ট ডেরিভেটিভ আমরা 0 ধরে এই চরম বিন্দুগুলো বের করব। চরম বিন্দুর জন্য লেখো চরম চরম বিন্দুর জন্য জি প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল 0। মানটা বসায় দাও, তাহলে 4x³ -2 এক্সের উপরে স্কোয়ার -4x +2 = 0। তুমি চাইলে 2 কমন নিতে পারো, দেখো সবগুলোর ভিতরে 2 কমন আছে, 2 কমন নিয়ে বাদ দিয়ে দাও। এখান থেকে কি থাকবে, 2x এর উপরে কিউব থাকবে, -x এর উপরে স্কোয়ার -2x, এখানে +1 হবে 0। এখন এটার তোমার উৎপাদকে বিশ্লেষণ করে বের করতে পারো, আর না হলে তুমি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো। ঠিক আছে, থেকে x এর 3টা ভ্যালু পাবা সম্ভবত, যেহেতু কিউব আছে। তাহলে আমি এখানে ক্যালকুলেটারে বের করে দেখাচ্ছি। তুমি চাইলে মিডলটা এমন করতে পারো, পরীক্ষায় তুমি যদি ক্যালকুলেটারে বের করো তাহলেও কোনো সমস্যা নাই। ক্যালকুলেটরটা কোথায়, এই যে, ওকে। এখান থেকে আমরা যদি ক্যালকুলেটরে বের করতে চাই ডিগ্রি 3 নাকি, তাহলে 2 -1 তারপরে -2 আর 1, আমাদের 3টা মান পাচ্ছি। একটা হলো -1, আর একটা হলো শুধু 1, আর একটা হলো হাফ। ঠিক আছে, এখন তুমি ব্যবধির দিকে তাকাও, দেখো ব্যবধিতে আছে -1 থেকে 2 পর্যন্ত, অর্থাৎ x এর ভ্যালুটা হবে -1 থেকে বড় আর 2 এর চেয়ে ছোট। তাহলে এখানে এই যে -1 এর চেয়ে বড় হওয়া উচিত ছিল, তাহলে এই যে এই ভ্যালুটা এটা কাউন্ট হবে না। বুঝতে পারছো? যে এই ভ্যালুটা এটা কাউন্ট হবে না। তুমি এইভাবে লিখে দিতে পারো যে -1 নট বিলংস টু আমাদের এই যে
-1 থেকে 2, বুঝতে পারছো? এটা লিখে দিলেই হবে। তাহলে আমাদের এক্স এর ভ্যালু আপাতত কয়টা পাইলাম? এই দুইটা, অর্থাৎ 1 আর হাফ। এই 1 আর হাফ আমরা জি ডাবল প্রাইম অফ এক্স এ বসাবো। চলো বসাই। জি ডাবল প্রাইম অফ, আগে 1 বসাই। 1 বসাইলে দেখো 12 - 4 - 4, অর্থাৎ 12 থেকে 8 বাদ যাবে। 12 থেকে যদি 8 বাদ দেয় তাহলে কত থাকে? 4 নাকি? তাহলে 4। এটা কি? এটা আমাদের 0 চেয়ে বড়, তাহলে এটা দিয়ে লঘুমান পাওয়া যাবে। আর জি ডাবল প্রাইম অফ যদি আমি হাফ বসাই, ক্যালকুলেটারে বসাও তুমি। তাহলে 12 ইন্টু হাফ স্কোয়ার বা 1/4 মাইনাস 4/2 -4 -3 আসতেছে, -3। এটা কিন্তু 0 চেয়ে ছোট, তাহলে এই যে এটা দিয়ে আমরা পাবো কি? লঘুমান। আর এটা দিয়ে পাবো কি? গুরুমান। তো আসছো? ওকে, তাহলে চলো দুটোই বের করি। লঘুমান মানে কি? সর্বনিম্ন মান, আর গুরুমান মানে সর্বোচ্চ মান। সর্বোচ্চ মানটা বের করি। সর্বোচ্চ মান ইকুয়াল টু কত? হাফ দিয়ে, তাহলে হাফটা এখানে বসাবো। এখানে কি হবে? হাফ টু দি পাওয়ার 4 মাইনাস 2/3 হাফ করে কিউব, মাঝখানে মাইনাস 2 হাফের উপরে স্কোয়ার, তারপরে প্লাস 2 ইন্টু হাফ। এখন এটা তুমি ডিরেক্ট ক্যালকুলেটর দিয়ে দিতে পারো। চলো দিয়ে দিই। প্রথমে 1/2 এর উপরে টু দি পাওয়ার 4, ঠিক আছে, মাইনাস 2/3 হাফের উপরে কিউব, আবার মাইনাস 2 ইন্টু হাফের উপরে স্কোয়ার বা 1/4 দিয়ে দিতে পারি আমি, আর প্লাস এখানে 2 কাটা 1। তাহলে আমাদের এখানে আসতেছে 23/48। সর্বনিম্ন মান কত হবে? সর্বনিম্ন মান ইকুয়াল টু 1 বসাও। 1 বসালে কিন্তু আমাদের আর এত মানে বিচ্ছিরি ক্যালকুলেশন না, জাস্ট এখানে এক্স এর জায়গায় এগুলো উঠে যাবে, অ্যাকচুয়ালি 1 হবে। তাহলে 1 মাইনাস 2/3 -2 প্লাস 2 নাকি? এটা তুমি ক্যালকুলেটারে বসাও। 1 মাইনাস, আচ্ছা এখান থেকে 2 কাটা, তাহলে 1 - 2/3 জাস্ট 1/3 আসতেছে। এটা আমাদের সর্বোচ্চ মান, আর এটা আমাদের সর্বনিম্ন। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো।